লিলিফুড মানে ওই পালবাড়ির এটো খাওয়া কুত্তার কথা শুনে আমায় বলবেন আমি পোষ্যটাকে বাজে কথা বলিনি। আমি পোষ্যটাকে কি বলেছি সেটা তোমাদেরকে দরকার হলে আমি আবারও শুনিয়ে দিচ্ছি, আমার লাইভ কিন্তু পাবলিক আছে। ওই পালবাড়ির কুকুরগুলোকে নিয়ে আমি বাজে কথা বলিনি, যেটা বলিনি সেটা আমার উপরে চাপানো হবে না। যেরকম ওই 12 ভাতারি লিলি ওই যে ফলটাকে নিয়ে যেমন কিছু বলিনি, 14 বছরের না 15 বছরের ফলটাকে নিয়ে যেমন আমি কিছু বলিনি, আমার উপরে চাপিয়ে দেওয়া হলো হ্যাঁ আমার ফলটাকে নিয়ে এই বললো সেই বললো যে পালবাড়ির কুত্তিটা, সেরকমই আমি তোমাদের পোষ্যগুলোকে নিয়ে কিছুই বলিনি। আর খুব সাবধান, ঠিক আছে, আমার উপর চাপাবে না। আর এই পালবাড়ির নেংটি না জেনে শুনে কথা বলার আগে 10 বার ভাববি। আর যারা যারা কমেন্ট বক্সে বলছো মেয়ে হয়ে মেয়েরাই শত্রু, আচ্ছা কিছু মানুষের উত্তর আজকে দিতে হবে, চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। আমি পোষ্যগুলোকে কি বলেছি না বলেছি তাহলে এই ভিডিওতেই প্রমাণ হয়ে যাক। বৃষ্টি মণ্ডল হেভি দিয়েছে তোকে, একদম পারফেক্ট দিয়েছে। জানি না কে সে, বিবাসী হবে হয়তো। তোকে যে কথাগুলো লিখেছে একদম তোর জন্য প্রযোজ্য, বুঝেছিস? পালবাড়ি নেংটি একদম তোর জন্য প্রযোজ্য। তোর সাথে কে এবার ভালো ব্যবহার করবে বলতো? তুই কার সাথে ভালো ব্যবহার করিস? তাই লোকের কাছ থেকে ভালো ব্যবহার আশা করিস? তুই লোককে ব্যবহার করিস, লোকের কাছ থেকে উপকার নিস, আর সেই উপকারটা ভুলে যাস। তোর মতো বেইমানরা আর কি পারে? তোর মতো বেইমানি মেয়ে ছেলে তো একটাও নেই, মানে সোশ্যাল মিডিয়া বাস্তব জীবনেও নেই। নাম্বার 1 বেইমান তুই, এটা সত্যি কথাই। পালবাড়ির নেংটি এবং পালবাড়ির পরিবারটাই সব থেকে বড় বেইমান। এরা উপকার নিয়ে মানুষকে ছুঁড়ে ফেলতে 2 মিনিট ভাবে না, বুঝেছো? 2 মিনিট ভাবে না এরা। কে কমেন্ট করেছে তাকে আবার বলছে আমি তোমার মতো নই, তোমাদের পিছন মারা স্বভাব আছে। হ্যাঁ চুপ কর চুপ কর চুপ কর। আমার ক্ষতি করার জন্য প্রীতমের কাছে তো যাই হোক, এসব বিষয়গুলো আমি এখন কিচ্ছু বলবো না তোকে এখন কিছু বলবো না তোকে। আমি অনেক কিছু থেকে অ্যালার্ট করবো না। আমি কতটা কি জেনেছি সেটা পরে আমি তোকে একদম একসঙ্গে ভরে দেবো। সেদিন আর নিতে পারবি না, সেদিন না নিতে পারবি না, যেদিন তোকে আমি ভরে দেবো। তবে বৃষ্টি মণ্ডলকে চুমু, যে কমেন্টটা করেছো পারফেক্ট কমেন্ট করেছো, ওর জন্য এটাই প্রযোজ্য। তোমাকে একটা চুমু। আচ্ছা তার আগে বলি হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবার আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। আচ্ছা কিছু মানুষের উত্তরটা দেবো আজকে। পালবাড়ির নেংটি কতগুলো পোষা কুত্তা কুত্তি রেখে দিয়েছে, বেকআপ গ্রুপ, ডিভোর্স গ্রুপ এদের আবার আছে। তো সেই গ্রুপের কিছু কুত্তা কুত্তি আছে, আমি সবাইকে বলতে পারলাম না কারণ সবার মধ্যে তো কিছু মানুষ আছে আমাকে ভালোবাসে। তো সেখানে এই কুত্তা কুত্তিগুলো ঠিক আছে আমাকে অনেক কথা বলছে আমি কেন এখন আনমোলকে সাপোর্ট করছি না। আমি আনমোলকে তো সাপোর্ট করছি না, কেন আমি সাপোর্ট করতে যাব? আমি অন্যায় দেখেছি আনমোলের, বলেছি আনমোলের সাথে অন্যায় করছে পালবাড়ির পরিবার এবং পালবাড়ির নেংটি এবং এই লিলিফুড 12 ভাতারি, ঠিক আছে? তাই মনে হচ্ছে যে না এই ছেলেটাকে সাপোর্ট করা উচিত। একটা ছেলে নোংরা ভাই ঠিক আছে, কিন্তু মেয়েটা তো ধোয়া তুলসী পাতা নয়। মেয়েটা কি ধোয়া তুলসী পাতা? মেয়েটা কি ভালোবেসে কাউকে মিশেছে? নিজের ব্যবহার, নিজের শরীরের খিদে ছাড়া আর কিছুই বোঝেনি। এই যে প্রীতম খারাপ ছিল, শুধু কি প্রীতম খারাপ ছিল? এক হাতে কি তালি বাজে? 2 হাত দরকার পড়ে। তাই আমি আনমোল বিস্কুটকে সাপোর্ট করবো কি করবো না সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি দেখতে পাচ্ছি ছেলেটার সাথে অন্যায় হচ্ছে, তাই অবশ্যই সাপোর্ট করবো। যখন আমি দেখেছিলাম পালবাড়ির মেয়ের সাথে অন্যায় হচ্ছে, এই ছেলেটা ব্যবহার করে ছেড়ে দেবে, তখন এই পালবাড়ির কুত্তিটা জানা তাই বাজে ভাষায় কথা বলেছে। ওদের ভালোবাসা নাকি অমর ভালোবাসা। ও বাবারে কি কাহিনী, কি ড্রামাবাজি, কি খিস্তি আমাদের বুড়ি। তারপরে আমরা 10টা 5টা করে বিয়ে করেছি, তারপরে ধরিত্রীকে জানা তাই দেওরকে নিয়ে অনেক অনেক কথা বলেছে। তো আজকে ভাই আপনার টাইম আয়া হে, বলে না আপনার টাইম যাব আয়েগা তব দেখা দেंगे। তো এখন আমাদের টাইম এসেছে, তো এখন দেখাবো পালবাড়ির নেংটিকে। তো আনমোল বিস্কুটকে অবশ্যই সাপোর্ট করবো, কেন করবো না বলো তো? ছেলেটার সাথে অন্যায় করছে, ছেলেটা নোংরা। আমি আবারও বলছি ওর কেচ্ছে তো আমি সোশ্যাল মিডিয়াতে ওর পুরোটা ভান্ডা ফাট করে দিয়েছি, ঠিক আছে? তাহলে আজকে এই ছেলেটার সাথে অন্যায় করছে এই পালবাড়ির পরিবার। এখন প্রীতম ভালো হয়ে গেছে, এখন প্রীতম অনেক ভালো ছেলে। এতদিন প্রীতমকে মেনে নেয়নি, কিন্তু হঠাৎ করে প্রীতম এখন ভালো ছেলে হয়ে গেছে। এখন প্রীতম কেন ভালো হয়ে গেছে তোমরা জানো? কারণ এরা বুঝে গেছে এর আর কোনো গতি নেই, এর যে ছেলেই আসবে সে ছেলেই পালাবে, ঠিক আছে? মহাদেব ভেবেই নিয়েছে যে তুই বছর বছর জল ঢাল আর বছর বছর তোকে এমন দেবো ফুটুস করে পালাবে। কারণ তোর কপালে মহাদেব দেওয়া যাবে না, অরিজিনাল মহাদেব দেওয়া যাবে না। কারণ অরিজিনাল মহাদেব দিয়েছিল তো প্রথমবার প্রীতমকে, তো সেই অরিজিনাল মহাদেবকে তো ধরে রাখতে পারেনি, তার অবহেলা হয়েছে। তাই মহাদেব ভেবেই নিয়েছে তুই বছর বছর শিবরাত্রিতে জল ঢালবি আর তোর কপালে ইউজ অ্যান্ড থ্রু ফেনের মতো একটা করে বর কাম অনেক কিছু যাই হোক, সেগুলো বলা উচিত না, বেশি বেশি কথা এখানে বলা উচিত না, যেগুলো পার্সোনাল জিনিস সেখানে থাক। তো তাই মহাদেব ওই রকমই জুটাচ্ছে। এবার আসি এই মেয়েটাকে নিয়ে কেন আমরা এত কিছু বলছি, কেন বলবো না? সোশ্যাল মিডিয়াতে নোংরা বানা করেছে, সোশ্যাল মিডিয়াতে একটা করে ধরেছে একটা করে ছেড়েছে, তো সেটা নিয়ে বলবো না? অবশ্যই বলবো, কেন বলবো না? আজকে আনমোলকে তো মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার মতো অবস্থা করে দিয়েছিল। তোমরা কতটা কি জানো? মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার চেষ্টা করছে এবং আনমোলকে দিয়ে আমার চ্যানেলে 2 স্ট্রাইক দেওয়া করিয়েছে, যেটা কিনা প্রীতমকে দিয়েও করেছিল। আজকে প্রীতম ভালো হয়ে যাচ্ছে, কেন ভালো হয়ে যাচ্ছে? কারণ ওই যে কি যেন বলে বেলতলা কি আরো সব কি তলা, সেই এসে বুড়ির তলা, ওই হয়েছে এই পালবাড়ির মেয়ে সব তলা করে নিল, এখন আবার প্রীতমের তলাতেই ঢুকতে চাইছে। আরো একটা ব্যাপার, আমার ক্ষতি করার জন্য প্রীতমের সাথে মিশতে চাইছে, ঠিক আছে? এটাও কিন্তু হতে পারে আমার ক্ষতি করার জন্য, একদম আমি সিরিয়াসলি বলছি। একে আমি বিশ্বাস করি না, তবে এই প্রীতম একে আর ঘরে অবধি তুলবে না, ঠিক আছে? একে ঘরে অবধি তুলবে না, যতই তুই যা করবি কর। প্রীতমকে আমি একটাই বলবো, এই মেয়েকে আর নয় ভাই, অনেক হয়েছে। তো তোমরা যারা আমাদেরকে জ্ঞান দিতে আসছো, এই জ্ঞানটা আমাদেরকে না দিয়ে কাকে সাপোর্ট করবো না করবো আমাদের অভিজ্ঞতাটা আছে, তোমাদের শিখিয়ে দিতে হবে না। আর এই জ্ঞানটা আমাদেরকে না দিয়ে আমাদের কমেন্ট বক্সে ভাষণ না মেরে এই পালবাড়ি নেংটিকে বোঝাও, ঠিক আছে? আর ওই লিলিফুটটা যেখানেই যায় সেখানেই সাগর, যে অভাগা যেখানেই যায় সেখানেই সাগর শুকিয়ে যায়, অভাগা নাই, হলো পাপি।
যেখানেই যাবে তার সংসার ভেঙে যাবে। দেখো আমি কিন্তু ওপেন চ্যালেঞ্জ করেছিলাম পালবাড়ির মানে চিঙ্কি মাসিকে, যে তুমি যদি শুনতে চাও এই লিলিপুটের কথা তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে, কিন্তু চিঙ্কি মৌসি সেটা দিল না। কেন দিল না? কারণ তার আগে ব্রেন ওয়াশ করে দিয়েছে আমার ভিডিওটা দেখার পরে, ব্রেন ওয়াশ টুকটাক করে দিয়েছে, চিঙ্কি মৌসিকে টুকটাক করে দিয়েছে লিলিপুট, ঠিক আছে, লিলিপুট টুকটাক করে দিয়েছে। তো যাই হোক, এই মেয়েটা দিনের পর দিন নোংরামো করবে ছেলেদের সাথে, আমরা মেনে নেব না। আর তোমাদের কমেন্ট বক্স আমাদের ঘন্টা ফারাক পড়ে, তোমরা যাই বলবে বলো, ওই কয়েকজন হাতে গোনা আছো তো ওই পালবাড়ির এটো খেয়ে খেয়ে এখানে চলে আসো কমেন্ট করতে, তোমাদের কমেন্টে যে ঘন্টা ফারাক পড়ে, ওকে জুতো পেটাই করবো, পালবাড়ি নেংটিকে জুতো পেটা করবো, কারণ ও আমার ক্ষতি করতে চেয়েছে। তাই ওর প্রতি মায়া দয়া কিচ্ছু নেই, যে থালায় খায় ও সে থালা ছ্যাদ করে, ওই জন্য তোর কপালে কোনোদিন বর জুটবে না, ওই পালবাড়ি নেংটির কপালে কোনোদিন বর জুটবে না, যেটাই জুটবে 1 বছরও টিকবে না। লোকের ক্ষতি করেছে তাই কি হয়? অন্যের ক্ষতি করলে নিজের ক্ষতি তো হবেই। ওই জন্য দেখো অন্যের জন্য গর্ত করেছে, সেই গর্তে নিজেই পড়ে আছে। ও যত ক্যামেরার সামনে দেখা ওগুলো সব নাটক, ড্রামা ছাড়া কিচ্ছু নয়, ঠিক আছে? তাই ওই পালবাড়ির নেংটিকে নিয়ে আমার কাছে বেশি কিছু কেউ জ্ঞান দিতে এসো না। মেয়েরা মেয়েদের সর্বনাশ করে না, আমরা কারো সর্বনাশ করিনি, আমরা এতদিন বাঁচিয়ে এসেছি। এবার নিজেদেরটা বুঝতে হবে যে এইসব মেয়েদেরকে বাঁচিয়ে কোনো লাভ নেই। এবার নিজেদের আখেরটা বুঝবো, এতদিন নিজেদেরটা বুঝিনি, এবার বুঝবো। হ্যাঁ আমি এবার বুঝবো। তো আমি আর ধরিতে নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়িয়েছি, এবার স্বার্থ ছাড়ার পাশে দাঁড়ানো যাবে না। এর মানে এটা সিরিয়াসলি, স্বার্থ ছাড়া পাশে দাঁড়ানো, নিঃস্বার্থভাবে যেই দাঁড়াবে তাকেই বাস খেতে হবে। তাই নিঃস্বার্থভাবে আর কারোর পাশে দাঁড়াবো না, স্বার্থ নিয়েই দাঁড়াবো। জানোয়ার মেয়ে ছেলে, একটা ছেলে একটা নয় দুটো নয় 3-3টে ছেলে জীবন নিয়ে ছেলে খেলা করেছে এই পালবাড়ি নেংটি। প্রীতমকে কি বলবো? প্রীতম নাকি মেয়েদের নিয়ে ছেলে খেলা, এই তো তার থেকেও খারাপ। মেয়ে হয়ে কিভাবে এক একটা ছেলে জীবন নষ্ট করে, ব্যবসা শুরু করে দিয়েছে বাড়িতে। আর একটা কথা, পোষ্য নিয়ে, হ্যাঁ তুমি পোষ্য নিয়ে কেন বলেছো? আমি পোষ্য নিয়ে কি বলেছি ভালো করে আমার ভিডিওটা দেখবি। পালবাড়ির পোষ্য নিয়ে আমি কি বলেছি, আমার ভিডিওটা ভালো করে দেখবি, বা আমার লাইভ করেছিলাম লাইভটা দেখবি। আমি বলেছি ওই বাড়িতে পোষ্যগুলোও ভালো নেই, এরা যা নোংরা পোষ্যগুলো ওই বাড়িতে ভালো নেই। আমি এটা বলেছি, আমি পোষ্যদেরকে নিয়ে কিন্তু বাজে কথা বলিনি। তাই আমাকে বাজে কথা বলার আগে 10 বার ভাববি। আমার লাইভ দেখবে ওই লেলিপুটি ওই 12 ভাতারির কথা শুনে তোরা প্লিজ আমাকে কিছু বলতে আসি না। ওর তো 12টা ভাতার, ওর ভাতার ছাড়া নিয়ে একটা মেয়ে ছেলে, ওর নিয়ে মানে গাছের অবস্থা এরকম, ফলের অবস্থা এটা, ও আবার ফল নিয়ে বেশি। আমার ফলের বিশাল ট্যালেন্ট, ও বালের ট্যালেন্ট চালে গুজেরা, ঠিক আছে? ওর ফলের, ওর যে ওই লিলিপুটির ওই 12 ভাতারি মানে পালবাড়ি এটো খাওয়ার কুত্তির যে ফলটা আছে, সেই ফলের কি ট্যালেন্ট, একদম নাচিয়ে নাচিয়ে ট্যালেন্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাই ওই বালের ট্যালেন্ট আমাদের কাছে বলতে হবে না, কারণ আমাদের সন্তানকে নিয়ে যখন বাজে কথা বলেছিল তখন তোমাদের মনে হয় না আমাদের খিস্তিটা, তোমাদের মনে হয় যে খিস্তি, ওকে খিস্তি দেওয়ারই কথা, কারণ নোংরা 12 ভাতারি। ইভেন্টে গিয়ে নোংরামো কে করে? একটা মহিলা ভাই এত নোংরামো কি করতে পারে? আরে একটা বরের সাথে হয়নি, ঠিক আছে, ডিভোর্স হয়ে গেছে, আরেকটা বরকে বিয়ে করেছে, সরি, আরেকটা ছেলেকে বিয়ে করেছে, 2টো বিয়ে হলো, ঠিক আছে, সেটাকে ছেড়ে 3 নাম্বার বিয়ে করেছে, ঠিক আছে, সেটার সাথেও হলো না, মানে 4 নাম্বারকে বিয়ে করেছে, 4 নাম্বারটাকেও লাথি মেরেছে, তারপরে 4 নাম্বারকে রেখে 12টা ভাতারি করে বেড়াচ্ছে। একটা মেয়ের কটা লাগে? হ্যাঁ ওখানে ইনফেকশন হয়ে যাবে না? ওর ভয় নেই যে আমার মানে ভবিষ্যতে ওই জায়গায় ইনফেকশন হয়ে যাবে, আমাকে দেখবে কে? সারা মানে সোনাগাছি, মানে কি বলবো, তাদেরও তো লাইসেন্স আছে, এই শালাগুলোর লাইসেন্সও নেই, নোংরামো করে বেড়ায়, তারা তো পেটের দায়ে করে, আর এই অভাবে না স্বভাবে করে, কাজকর্ম করে খানা ভাই, কাজ করবো এটাই সব, ওই নোংরা মানে নোংরামোটা করতেই হবে। হ্যাঁ তাও আবার সোশ্যাল মিডিয়াতে বুক ঠুকে বলে হ্যাঁ আমার বিয়ে টেকেনি তো কি হবে, এতগুলো বিয়ে করেছি তো টেকেনি, তো আমি কি করবো? তো টেকেনি তাই বলে 12 ভাতারি করতে হবে তোকে? আবার তুই তোর ফলের ট্যালেন্ট দেখাস আমার কাছে, একদম ট্যালেন্ট মারাতে আসবি না। ওই তুইও, তোর মা ছিল 12 ভাতারি, সেটা তো বোঝাই গেছে, তুইও হয়েছিস 12 ভাতারি, তোর ফল হবে 12 ভাতারি। এখন থেকে সেই ট্যালেন্ট শুরু করে দিয়েছে সোশ্যাল মিডিয়াতে। তো যাই হোক, বেশি কথা আর বলতে চাই না, 12 ভাতারিকে 12 ভাতারি বলবো, আর ওই পালবাড়ি নেংটিও একটা 12 ভাতারি, ঠিক আছে? ওদেরকে আর কি বলবো, আমাদেরকে নিয়ে যে সব শুরু করেছে, তো আমরা কেন বলবো না? আমাদের নামে আনমোল বিস্কুটের কাছে নোংরা বাজে ভাষায় কথা বলেছে, জানা তাই কথা বলেছে, ওই কুকুরকে নিয়ে যে কথাটা তোমাদেরকে উস্কে লাইভে বলছে, আমি পোষ্যকে নিয়ে না আমি বাজে কথা বলিনি। আমি যেটা বলেছি আমার লাইভটা পাবলিক আছে, তোমরা দেখে এসো। ওই লিলিপুটের কথা শুনে প্লিজ আমাকে ভাষণ দিতে আসবে না যে পোষ্যটাকেও তুমি ছাড়লে না, একদম বাজে কথা বলতে আসবে না। চলো ভিডিওটা পর্যন্ত এটুকুই থাক, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।